এনিমিয়া হচ্ছে আমাদের রক্ত স্বল্পতা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সাধারণত দেখা যায় একটা নির্দিষ্ট রেঞ্জ আছে যে এরকম হিমোগ্লোবিনটা থাকতে হবে, যেমন 12 থেকে 14, মেল ফিমেল ভেরিয়েশন আছে। তো একটা এভারেজ একটা রেঞ্জ আছে যে এতটুকু তার রক্তের পরিমাণ থাকতে হবে। যখনই এটা কমে যায় স্বাভাবিকের চেয়ে, তখন তাকে আমরা এনিমিয়া বা রক্ত স্বল্পতা বলি। এখন দেখা যায় যে এটার আবার কিন্তু বিভিন্ন ধরন আছে, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার এনিমিয়া কোন বলি আমরা? যখন 7-এর নিচে একজন মানুষের হিমোগ্লোবিন লেভেল যদি 7-এর নিচে চলে আসে, তখন তাকে আমরা বলি সিভিয়ার এনিমিয়া। তো এনিমিয়া মানে তার এমনিতেই রক্ত স্বল্পতা আছে। এনিমিয়া হলে কি কি হতে পারে? এনিমিয়া হলে একটা মানুষের সারাক্ষণ একটা দুর্বলতা, একটা ভাব থাকে, মাথা ঘোরাতে পারে, কোনো কিছুর ভালো লাগে না, কাজে সারাক্ষণ একটা ক্লান্তি বোধ থাকতে পারে। অনেক সময় সিভিয়ার এনিমিয়া থাকলে তার হার্ট ফেলিয়ারও হতে পারে। রোজার সময় একজন এনিমিক পেশেন্ট, তখন কিন্তু তাকে অনেক বেশি সতর্ক হতে হয়, কেননা এমনিতেই সে কিন্তু কম্প্রোমাইজড, অর্থাৎ এমনিতেই তার কিন্তু শরীরে রক্তশূন্যতা আছে, তার এমনিতেই দুর্বলতা আছে। যখন সে রোজা রাখবে তখন সেটার মাত্রা কিন্তু অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। সেজন্য অবশ্যই তাকে একজন এনিমিক পেশেন্ট বা এনিমিয়ায় যার আছে, রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কিভাবে কি কি খাবারগুলি খাবে, বা এনিমিয়ার জন্য যে ড্রাগসগুলি উনি নিচ্ছেন সেটা কখন খাবে, কিভাবে খাবে, এই পরামর্শগুলি গ্রহণ করেই তারপরে তাকে রোজা থাকতে হবে।